কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন নরম হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি চোরের মতন মানুষ কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখে বেড়া। আপনারা হয়তো বলবেন, হুজুর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর চোরের মতন চুপি চুপি একলা একলা বেড়ায়, তার কোনো বডিগার্ড কি বডিগার্ড? এখন বাংলাদেশে কোনো নেতা যদি বিদেশ থেকে আসে, হাইরে হাইরে যত আর্মি পুলিশ মনে হয় নেতা পহরা দেয়, সবচাইতে বড় চোরের মতন দেখা যায়। কথা কন না কেন? মরার ভয় করেন কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, আপনার বডিগার্ড লাগবে কেন? এই কারণে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাতের বেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা মরুভূমির ভিতরে একটা তাঁবু টাঙ্গানো। তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। আমাদের খেয়াল করবেন, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া তো লক্ষণ ভালো না, অস্থির হবে নারী। ধরে কোন অস্থির কে হবে? আপনারা বলেন তো, জান্নাতের ভিতরে গন্ধম গাছের কাছে কে গেছে আগে? হাওয়া না আদম? মেয়ে মানুষেরা অস্থির, আর দীর্ঘদিন ধরে আমরা সেই মেয়ে মানুষেরই আন্ডারে ছিলাম। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর কি রহমত আছে, একজন চলে গেছে আর একজন পলে গেছে। ধরে কোন কথা ঠিক না? আগামীতেই বাংলাদেশে আর আমরা মেয়ে মানুষের তলে থাকতে চাই না। মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। এই কথা কি আমার না আল্লাহর? বলে কোন কার? দীর্ঘদিন আমাকে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি, জানেন? একটা দোয়া কবুল হয়নি। কারণ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। হায় হায়, সে নারী রাসূলের তলে যায় ইসলামী শাসন করবার চায়, তাহলে ভুয়াবাজি আর চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামী শাসনতন্ত্র গ্রহণ করার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা অস্থির। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির, লক্ষণ তো ভালো না। অস্থির পুরুষকে শান্তি দেওয়ার জন্য ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয়নি। ওমর ফারুক সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া। আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাস্তা দেখলে কয়দিন শয়তান যায় না? আর সেই মানুষটাকে একটা লোক হুমকি মারতেছে, বারবার খালি সালাম দাও মিয়া। তুমি জানো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। ওই লোকটাকে ওমর কি বলতেছে, তুমি জানো হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউয়ের এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমার বউয়ের জন্য তাঁবু টাঙ্গায় বউটা আমার তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি মরদ মানুষ কিছুই করে পারতেছি না, বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক আস্তে করে গিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, আপনি ধৈর্য গ্রহণ করেন। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আপনি একটু সময় ধৈর্য গ্রহণ করেন। আমি এক দৌড় দিলাম,
অর্ধজাহানের খলিফা হযরত ওমর মানুষের উপকারের জন্য দৌড়ায় কার ভয়ে? আল্লাহ। জোরে বলেন কার ভয়ে? আত্তাকুল্লাহ। ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের সমাজ চলবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়া বলে, বিবি রে, আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, রাতের বেলা ঘুমাই না, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? আব্দুল্লাহর মা মুস্কি মুস্কি হাসে আর বলে, ধরা পড়লাম। বলে, কি ধরা পড়লাম? বলে, যেদিন থেকে আপনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন, সেদিন থেকে আমিও ঘুমাই না। আমি দরজায় দাঁড়িয়ে সারা রাত আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বউটাকে টেনে নিয়ে ভুরুর মাঝখানে একটা চুমো দিয়ে বললেন, তোমার মতন বিবি যাদের ঘরে থাকবে তাদের আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া বড় সহজ হয়ে যাবে। আজকে নেতা ভালো হওয়ার গেলে নেতার বউগুলাও ভালো হওয়া দরকার। আমাদের এলাকার এক নেতা, বুঝলেন, খুব অল্প বয়সের, ফান্দে পড়িয়া পলক কান্দে রে, খুবই অল্প বয়সের একটা নেতার নাম হলো পলক। জোরে বলেন, নাম কি? পলকের নাম শোনেননি? ওর বউ এখন হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডার বেগম পাড়ায় মজা মারতেছে আর ওই জেলত পুষতেছে। আপনারা বলেন 10,000 টাকার বেতন আর 12,000 টাকার বাসা ভাড়া, বউ হিসাবে কিছু বলার দরকার আছে না নাই? তুমি বেতন পাও 10,000, বাসা ভাড়া 12,000, এরপরও মাছ গোস্ত করে টাকা তুমি কোথায় পাও? প্রত্যেকটা বউ যদি স্বামীর হিসাব চায়, একটা স্বামীও দুর্নীতি করতে পারবে না। ধরে কথা কন না, কেন পারবে? ওমর ফারুক বললেন, বিবি জান্নাতে যাবার চাও? বউ মুচকি মুচকি হাসার বলে, জান্নাত কোথায়? বলে, আমার সাথে চলো, এই জিনিসগুলো নাও। একটা গর্ভবতী মহিলাকে বাচ্চা খালাস করতে গিয়ে যা লাগবে সেইগুলো জিনিস নিয়ে আমার সাথে চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ধরে করছে। ওমর ফারুক নিজের বউটাকে নিয়ে আসলেন, অন্য পথ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকায় দিলেন। আর লোকটাকে বলতেছে, ভাইজান ভালো ধাত্রী গেছে, তোমার বিবির কাছে তোমার আর কোনো টেনশন নাই। কিছুক্ষণ পরে হযরত ওমরের বিবি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইজনে আল্লাহর রহমতে সুস্থ রয়েছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, ওমর ফারুক তাকায় দেখে মাটিতে পড়ে গেছে। কে ভাই, খবর কি? আপনি হযরত ওমর? তিনবার সালাম দিলেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করলাম, এরপরও আপনার বিবি দিয়া আমার বউয়ের গর্ব খালাস করলেন, আপনি কি মানুষ? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এই রকমই হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওমর বলেন, নবীর সাহাবীরা শোনো, তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমাইয়াছিল তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আর একটা দিবে রাখছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভই আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এইটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হলো, আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষ আল্লাহওয়ালাদের দিব। আমার ভোট আমি দিব, কি স্লোগান দিচ্ছে? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে ভোটের কথা আছে। অনেকে বলে, হুজুর ভোটের কথাও কোরআন আছে। তে কোরআন কি? এ কোরআন কি তাবিজের কিতাব?
যেই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এর স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। যারা বলতেছেন না মরার আগে কিন্তু বোবা হবেন, আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? একমত যারা হবেন একের গলা ছাড়িয়া স্লোগান দিবেন। আপনারা কি মনে করছেন? এখন আগে আমি ওয়াজ করতাম, হাসিনা যখন ছিল তখন ওয়াজ করতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝলেন? হাসানা বাদ দিয়ে হাসিনা করতাম। তখন আমার ওয়াজ আপনারা শুনছেন, আমার ওয়াজ ছিল তখন ডাইরেক্ট না, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে, মানে এদিকে আবার কাট করে দিত। টাঙ্গাইলের মধুপুরে ওয়াজ করতেছি, মেয়ে মানুষেরা খুব কাছে পড়ছে, বুঝলেন? এত জোরে কথা বলতেছে, আমরা এই মেয়ে ভাই, তোমাদের মুখের কথা পর পুরুষের জন্য পর্দার খেলাপ হয়ে যদি পুরুষেরা শুনতে পায় তাহলে পর্দার খেলাপ হবে, জবান বন্ধ করো। পর পুরুষ যদি মেয়েদের কথা শোনে পর্দার খেলাপ হবে না? আমি এই ফতুয়া দিছি, ইতিমধ্যে এক মেয়ে একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষ শোনা জায়েজ না থাকে তাহলে হাসিনা যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করে গেলাম, এখন যদি বলি হাসিনা মেয়ে মানুষ, তার ভাষণ শোনাও জায়েজ নাই, এই মধুপুর থেকে বগুড়া যাওয়ারও ভাই। আমি চিন্তা করলাম কি করি। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। তখন আমি হিকমতের মার দিলাম। এখন হিকমতের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আর কোনো অ্যাঙ্গেল চলবি না, যা হবি ডাইরেক্ট। কথা কন ঠিক, কথা কন। সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর চলতেছে। নেতা কেমন হওয়া লাগবে, কর্মীরা কেমন হবে, এই দুইটা বিষয় আলোচনা করার সাথে সাথেই আমার মা বোনদের জন্য 10টা মিনিট ওয়াজ করে আমি আপনাদের নিয়ে মোনাজাত করব। শুনবেন না ভাইজান? না বিরক্ত হচ্ছেন? না করবই তো। শোনেন, আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শোনা বাড়িতে এসে এমন ঘুমাইছে, বুঝলেন? অন্য গ্রামের মসজিদে আজান হচ্ছে কিন্তু ওই মসজিদে আজান হয়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা মসজিদের কাছে এসে দেখে মসজিদের তালা দেওয়া। কেরে মুয়াজ্জিনের খবর কি? 2-3 জন মুয়াজ্জিনের বাজে, এই মুয়াজ্জিন সাহেব চারিদিকে আজান হলো আর তো মসজিদে তালা। মুয়াজ্জিন উঠে কান ধরে বলতেছে, ভাই তওবা করলাম, জীবনে ওয়াজ শুনবো না। কারণ ওয়াজ শুনবার যাই আজকে আমি চেতন পাইনি, তো ওয়াজ শুনে যদি মুয়াজ্জিন চেতন না পায় তাহলে আমাদের খবর কি? ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ চেতন পাবি। এটা কে উঠলো রে? ওটো কেন? কিসের 1 নম্বর রে? যেই কোরআনকে আল্লাহ শেফা রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে, কোরআনের ওয়াজ শুনতে পেশাব যদি লেগেও যায়, আল্লাহর কোরআনের মহব্বতে একটু বসেন, কিছুক্ষণ পরে দেখবেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ এই কোরআনের উসিলায় ভালো করে দিবে। কি করে আল্লাহ পারে কি পারে না? একটু একটু ধৈর্য ধরেন। আমাকে এলাকার এক বহুমূত্র লোক তবলিগের চিল্লে দিবার যা ভালো হয়ে গেছে, জানেন? আর বহুমূত্র ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে, রাত্রে পলিথিন দিয়ে ঘুম পাড়ে। ওই লোকটা একজনের তালত পড়ে সিল্লাত গেছে, সিল্লাত যেয়ে বলছে আমিরের হুকুম ছাড়া কিন্তু কিছুই করা যাবে না, পেশাব যদি লাগে 1 লোক দেখাবি, পায়খানা লাগলে 2 লোক দেখাবি। তার ঘন ঘন পেশাব যেই 1 লোক তুলছে, আমিরের আবার কানে কানে কাছে, হুজুর এর কিন্তু বহুমূত্র, 1 লোক তুললে 1 জাবাত দেবেন না। আমির বলছে জাবাত দেবেন না, অক বলছে তুই 1 লোক তুলবি, যে 1 আঙ্গুল তুলছে বস বয়ান চলতেছে, কিসের পেশাব? ওই 2-3 বারে 1 লোক তুলিছে, 2-3 বারে আমির বসে দিচ্ছে। এখন আমিরের কথা মানাও লাগবে। কিছুক্ষণ পরে বলতেছে দরকার হলে এই মসজিদে পেশাব করবো আর 1 লোক তুলবো না, এই মনে করে পেশাব করবার চাষে ওই লোকটাই বলতেছে আমার তল পেট ঠান্ডা হয়ে গেল, পেশাব যে কুটি গেল, 1 চিল্লা দিয়ে এসে আমার বহুমূত্র ভালো হয়ে গেছে। কি মনে করতেছেন? তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে বসে যদিও লাগে 10টা মিনিট খালি একটু ধৈর্য ধরেন, দেখবেন এই কোরআনের পাওয়ার আছে না নাই। বাংলার জমিনে 12 তারিখের পরে আমরা আল্লাহর কোরআনের পাওয়ার নিজের চোখে দেখবার চাই। কথা কম না, আগের দিন বাঘে খাসে, ওরা বাদ দেন তো,
ওই দলের এত ভোট, ওই দলের এত ভোট, খালি 12 তারিখ ভোট দেন। গোটা বাংলাদেশ ঘুরতেছি, সমস্ত মানুষের একই কথা, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কার কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, প্রত্যেকটা মুসল্লির দিকে মানুষের চোখ না থাকলেও ইমামের দিকে সবার চোখ আছে না নাই? ইমাম যদি খাটো পাঞ্জাবি গাওয়াত দেয়, মুসল্লিরা বলবি কি হুজুর লুচ্চা হলো নাকি? আমার এলাকার এক ইমামের দাড়ি এক মুষ্টির নিচে, আমাকে মোবাইল করে কয়, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় নামাজ হবে? আমি বললাম, কে ভাই, ইমাম তোমাকে দাড়ি লাগবে দিছে? না, তা দেয়নি। তো কীভাবে মাপলেন? দূরে বসে ইমাম যখন খুতবা দেয় তখন মুডটা আন্দাজ করছি, হুজুর আন্দাজ করে দেখলাম মুটের চাইতে ছোট হবে। আমি বললাম, দেখো, যেই বাংলাদেশে ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হলে মুসল্লি ফতুয়া চায়, সেই বাংলাদেশে দাড়ি মোট চাঁচা মানুষকে জাতীয় ইমাম বলা জায়েজ নাই। যারে তারে তোমরা জাতীয় ইমাম কবা, জাতীয় নেতা কবার পারো, ইমাম বলা যাবি না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবি আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে পাঞ্জাবির অংশ দিয়ে দিলাম, বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানের এমন মুত্তাকি নেতা দেখতে পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুন্দর আমল যদি করতে চান, সুন্দর আমলের পরীক্ষা হবে। সুন্দর আমল করতে গেলে আল্লাহর ভয় ভিতরে রাখার দরকার আছে না নাই? আর আল্লাহর ভয় ভিতরে রাখতে গেলে জাত তার সাথে থাকা চলবে না। অকুনু মা'আস সাদিকিন। এখন সত্যবাদী কারা? মানুষের আইন নিয়ে রাজনীতি যারা করে তারা সত্যবাদী, না আল্লাহর কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারা সত্যবাদী? তো আপনারা কার সাথে আছেন? কোরআনের সাথে থাকবেন? হায় হায় রে, এ ভেলকিজান দেখান না ভাই রে। ওই রফিকুল ইসলাম মাদানি কয়, হুজুর এই জনগণের তো বিরাট স্লোগানে বুঝছেন, হ্যাঁ আমার মুখ চাচ্ছে আমি তাই করছি। ওর মুখ ছোট মানুষ তো বেটা মানুষ, শক্তিতে মেরে দিতে ভাই, ওই কথা আবার রেকর্ড বার হয়ে সরকারের কাছে গেছে, ও দোষিয়ে বুঝলে। আমাকে এ পর্যন্ত 9 বার ধরছে, কয়বার? 9 বার আমাকে গ্রেফতার করছে। 2-3 বার মঞ্চর থেকে ধরে লেগেছে, টেজর থেকে ধরে লেগেছে, কিন্তু একটা শ্রোতা কথা কয়নি। বারে আমার পুলিশ ধরবার এলে অলপ দৌড়। কি মনে করতেছেন? ইমান রক্ষা করার একটা তারিখ সামনে আসতেছে, ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের সাথে হও। কারণ আল্লাহর কোরআনের চাইতে সত্য কথার দুনিয়াতে নাই। এই কোরআনটা যখন দুনিয়াতে চালু হবে তখন কর্মীরা কেমন হবে? এতক্ষণ নেতার গল্প শুনলেন, এখন কর্মী কেমন হবে এটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলতেছি। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ, 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা একা একা ধীর গতিতে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে ভাবে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। মেয়েটার দিকে তাকায় হয়তো ওমর কি বললেন? আপনারা ফতুয়া খুঁজবেন এখন, হুজুর তাহলে একটা মেয়ের দিকে তাকানো জায়েজ আছে? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আলহামদুলিল্লাহ বলেছে, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর কোরআনের আইনের পর্দা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের বাংলাদেশে শরিয়া নিয়ে নাকি কোনো কথাই চলবে না। একজন নেতা বলতেছে আপনারা ক্ষমতা দিলে পর্দার খবর কি? পর্দা যা আসবে তাই, ইসলাম লিয়া ঠাট্টা করা হবে না। আমি বলেছি ইসলাম লিয়া যারা মস্করা করে আর জুমার দিনে সবার শেষে আসা আগে যায় একইতে। আপনারা বলেন তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এটা কি নামাজি? আল্লাহর সাথে মস্করাকারী। তো তুমি কোরআন নিয়ে সংসদে যাবে আর পর্দার আইন চালু করবে না, এটা আল্লাহর সাথে একটা মস্করি করা, জোরে কথা বল না।